ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गोवर्धने कुसुमकुञ्जनिवासनिष्टं सद्गुरुपूर्णकविकल्लदयार्द्रचित्तं श्रीगौरकृष्णचरितामृतदानमूर्तं भक्तिप्रसाद मधुसूदन पादमिले। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपादपद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्तिप्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रणति ज्ञापन करछि। तिनि नित्यधाम থেকে জয়যুক্ত হন এবং আমাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। ধারাবাহিকভাবে আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি এবং কি গৌর গোবিন্দের লীলা শ্রবণ কীর্তনে যেন সারাটা জীবন অতিবাহিত করতে পারি এই প্রয়াসী চেষ্টা আমাদের সাথে সর্বক্ষণ চেষ্টা করতে হবে। তো এই যাবৎকাল পর্যন্ত আমরা শ্রবণ করেছি চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন, জগন্নাথ দেবের রথযাত্রা, গর্ভ মন্দির থেকে জগন্নাথ দেবকে রথে আরোহণ, 7 সম্প্রদায়ে নগর সংকীর্তনের মাধ্যমে শোভাযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রা আরম্ভ এবং রথযাত্রা চলাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো রাধার ভাবে ভাবিত হয়ে, কখনো কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে জগন্নাথ দেবকে স্বয়ং অভিযোগ করলেন। এবং কি সে জগন্নাথ দেব নিজেই চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করার জন্য লালায়িত অভিলাষ। সেই জন্য মহাপ্রভু নিত্য দর্শন করতে করতে জগন্নাথ দেব যখন পদার্পণ করছেন রথব্রজে, ধীরে ধীরে মন্দ গতিতে চলছে। কেন? যত দেরিতে করে জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দির পদার্পণ করবে না ততক্ষণ আমি গৌর সুন্দরের মহাপ্রভুর প্রেম ভক্তিযোগ অবলম্বনের যে নাম সংকীর্তনের নৃত্য, সে নৃত্য আমি দর্শন করতে পারব। গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেলে আর মহাপ্রভু নৃত্য করবেন না। সেই জন্য জগন্নাথ দেবের রথ হাজারো হাজার মানুষ টানলেও নিজের ইচ্ছায় রথ চালান জগন্নাথ দেব, নিজের ইচ্ছায় তিনি যাবেন। ইতিমধ্যে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির বৃন্দাবন ধামে পৌঁছালেন। রথ থেকে নামিয়ে সেই বৃন্দাবন ধামে রত্ন সিংহাসনে বসিয়ে শুভ সন্ধ্যা আরতি করলেন। মহাপ্রভু টটা গোপীনাথে দর্শন করতে গেলেন। সকল ভক্তগণের সঙ্গে প্রতিদিন জগন্নাথ দর্শন আর নাম সংকীর্তন, বিভিন্ন নরেন্দ্র সরোবরে, চন্দন সরোবরে জলকেলি করলেন। ধীরে ধীরে এলো কথায় লক্ষ্মী বিজয়, হেরা পঞ্চমী তিথি। প্রতাপরুদ্র রাজা ঘোষণা করলেন যে লক্ষ্মী বিজয়, লক্ষ্মী দেবী রথযাত্রা, লক্ষ্মী দেবী জগন্নাথ মন্দিরে থেকে বৃন্দাবন ধামে আসবেন। সেই শোভাযাত্রা অনুষ্ঠান এমন আয়োজন করা হবে, সেই আয়োজন অনুষ্ঠান না কোনোদিন হয়েছিল, না কোনোদিন হবে। জগন্নাথ দেবের রথের শোভাযাত্রার থেকে অধিক গুণ বেশি লক্ষ্মী বিজয়, লক্ষ্মী দেবী বৃন্দাবন ধামে যাবেন, সেই শোভাযাত্রা আমাদের আয়োজন করতে হবে। ঠিক যেমন ইচ্ছা তেমনই পূরণ করলেন মহাপ্রভু, সেটা দর্শন করলেন। লক্ষ্মী দেবী ক্রোধবশত তার যত দাস দাসী ছিল সবাইকে নিয়ে দোলায় বসে, পালকিতে বসে লক্ষ্মী দেবী পৌঁছালেন কোথায়? সিংহদ্বারে, জগন্নাথ মন্দিরের গেটে সিংহদ্বারে তিনি পৌঁছালেন। সেই সময় যে কি লীলা, কি দিব্য যে একটা অভিলাষ, তার যে আকৃতি, তার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে কিভাবে লক্ষ্মী এলেন। পুরীধামের জগন্নাথ মন্দিরের পাণ্ডাগণ অনুভবই করতে পারেনি
জগন্নাথ দেবের পাণ্ডাগণ, লক্ষ্মী দেবী এসেছে আমাদের বৃন্দাবন ধামে। ব্রজবাসীগণ অপেক্ষা করলেন, লক্ষ্মী দেবী এসেছে আমাদের বৃন্দাবন ধামে গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেবের পাণ্ডাগণ, নিত্য সেবকগণ অভ্যর্থনা করতে গেলেন, স্বাগত জানাতে গেলেন, কিন্তু লক্ষ্মী দেবীর দাস দাসীগণ, তার পরিবার পরিজন কি করলেন? সেই জগন্নাথ দেবের পাণ্ডাগণকে হাতে পায়ে দড়ি বেঁধে লক্ষ্মী দেবীর চরণে ফেলে দিলেন। কেন? যে তোমরা আমাদের প্রভুকে জগৎপতি জগন্নাথ দেবকে দুদিনের কথা বলে তোমরা বৃন্দাবন ধামে এনেছিলে, এখন 5 দিন হয়ে গেল, তোমরা এখন আমাদের জগন্নাথ দেবকে, আমাদের জগৎপতিকে তোমরা ছাড়ি দাওনি, দ্বারকায় পাঠিয়ে দাওনি। সেই জন্য ক্রোধবশত তাদেরকে বন্ধন করে চোর অপবাদ দিলেন, তাদের কাছ থেকে কিছু ধন হরণ করে নিলেন। কিন্তু নিরুপায় নির্বিকার জগন্নাথের পাণ্ডবগণ কিছু বলতে পারছে না। কেন? লক্ষ্মী দেবী খুব প্রধান্বিত হয়ে তিনি আমাদের কাছে এসেছেন। এইসব লীলা দর্শন করছেন চৈতন্য মহাপ্রভু। কি অপ্রাকৃত লীলা! এই মতো আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষণ রাধা, হরে রাধা ন হরে কৃষ্ণের মন। কি হলো? এখানে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হে স্বরূপ দামোদর, জগৎপতি জগন্নাথ দেব তো গোলক বৈকুণ্ঠাধিপতি, দ্বারকাধীশ, দ্বারকা রাজ সিংহাসনে অবস্থান করছেন। কোনো দাস দাসীর অভাব নেই, রাজত্বের অভাব নেই, হিরে গয়না মুক্ত মানিক মানিক এবং কি 56 ভোগের আয়োজন, লক্ষ্মী শত সহস্র, সব্রহ্ম সব মান। যেখানে হাজার হাজার লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সেবা করেন, সেই জগন্নাথ দেবের কি এমন ইচ্ছা হলো বৃন্দাবন ধামের বন জঙ্গল দর্শন করতে আসবেন, যেখানে ধন সম্পদের কোনো অভাব নেই। সেই জগন্নাথ দেব নিজের ধন সম্পদ অট্টালিকা ছেড়ে এই বৃন্দাবন ধামের বন উপবন, নদী নালা খাল বিল, শুধু গাছের ফল, সম্পদ বলতে কেবল গাভীর দুগ্ধ। ব্রজবাসীগণের একমাত্র সম্পদ গাভী, গোরক্ষক, তাদের একমাত্র সম্পদ দুগ্ধ এবং বিভিন্ন গাছের ফুল ফল। আজকে জগন্নাথ দেব রাজস্বিকভাবে সেবা গ্রহণ করা সত্ত্বেও কি ভাব উঠিল মনে, তার কি ভাব হলো যে বৃন্দাবন ধামে এলেন। কিন্তু স্বরূপ দামোদর বললেন যে প্রভু, যার জন্ম, যার কর্ম, যার দিব্যাদি দিব্য লীলা এই বৃন্দাবন ধামের মধ্যেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার শরীরটা, তার তনু, তার বদন দ্বারকা ধামে পুরী মন্দিরে থাকলেও ভগবান শ্রী নিজের মুখেই তিনি বলেছেন, রাধে আমার মন প্রাণ বৃন্দাবন ধামের মধ্যেই আছে। কেন? সকল ব্রজবাসীগণ আমার প্রাণ, আমি তাদের প্রাণ না, আমি তাদের দর্শন ছাড়া দূরে থাকতে পারি না, তোমরা আমার কাছ থেকে বঞ্চিত হয়ে দূরে থাকতে পারো। সদা সর্বক্ষণ আমি বৃন্দাবনেতেই অবস্থান করি, কিন্তু মানসিকভাবে আমি দূরে থাকলেও আমার মন প্রাণ বৃন্দাবনের মধ্যেই থাকে। তেমনই ভগবান শ্রীকৃষ্ণের মন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা শ্রীমতী রাধারানী যতটা করতে পারেন, সে ভগবানের সেবা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, লক্ষ্মী স্বরূপা স্ত্রীগণ ভগবানের সে সেবাটা করতে পারেন না। সেই জন্য এখানে বলছেন, যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণের মন। রুক্মিণী, সত্যভামা আদি মহিষীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হলেও তারা ভগবান শ্রীকৃষ্ণের মন ততখানি আকর্ষণ আনতে পারেননি, জয় করতে পারেননি, যতখানি আকর্ষণ করেছেন, জয় করে নিয়েছিলেন ব্রজবাসীগণ। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন,
আপনে বর্ণেন যদি সহস্র বদন। ভগবানের দিব্যাদি দিব্য লীলা বর্ণন করার মতো সামর্থ্য আমার নেই। কে বলছেন? কবিরাজ গোস্বামী বলছেন, যদি বলরাম অনন্তদেব অনন্ত বদনে বৃন্দাবন ধামের গুণকীর্তন বর্ণন করেন তবুও সমাপ্তি করা যাবে না। শ্রীবাস হাসিয়া কহে, শোনো দামোদর, আমার লক্ষ্মীরও দেখো সম্পত্তি বিস্তর। এখানে শ্রীবাস পণ্ডিত হচ্ছে দেবর্ষি নারদের অবতার। দেবর্ষি নারদ তিনি বৃন্দাবন ধামে আনাগোনা কম ছিল, কিন্তু দ্বারকায় এবং বৈকুণ্ঠে তার আনাগোনা যাওয়া আসা বেশি ছিল। সে নারদ বলছে, যেহেতু তিনি দেবর্ষি নারদের অবতার শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস বলছেন, দেখো স্বরূপ দামোদর, আমার লক্ষ্মীর এত ধন সহ্য ধন সম্পদ, রাজস্বিকভাবে রাজসেবা করেন। আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তর, বৃন্দাবনের সম্পদ দেখো পুষ্প কিশলয়, গিরি ধাতু সিগি পুচ্ছ গুঞ্জা ফলময়, বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ। শুনি লক্ষ্মী দেবীর মনে হইল অসহায়। যখন এমনিতে লক্ষ্মী দেবীর মনে একটা রাগ ছিল, ক্রোধ ছিল, যে তিনি দুদিনের কথা বলে এলেন বৃন্দাবন ধামে, তিনি ফিরে গেলেন না। আবার লক্ষ্মী দেবীর সেই ক্রোধ অবস্থা থাকাকালীন কর্ণ দিয়ে শ্রবণ করতে হলো। মানুষ ভালো বস্তুর সন্ধান পেলে খারাপ বস্তুটাকে ছেড়ে দেয়, কিন্তু লক্ষ্মী দেবীকে শ্রবণ করতে হলো যে গোলক থেকে দ্বারকা থেকে অনেক গুণে ধন সম্পদ খুবই কম বৃন্দাবন ধামে। আজকে মানুষ ভালো কিছু লাভ করতে পারলে খারাপ বস্তুটা ফেলে দেয়। দরিদ্র থেকে ধনী হয়ে গেলে দরিদ্রতা সে ভুলে যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুরোটাই বিপরীত। ভগবান জগৎপতি জগন্নাথের ধনৈশ্বর্য, 56 প্রকার ভোগের আয়োজন, শত সহস্র লক্ষ্মী সেবম, শত শত সহস্র লক্ষ্মীগণ ভগবানের সেবা করেন, রত্ন সিংহাসনে অবস্থান করছেন। এত সুন্দর রাজস্বিক রাজ সেবা ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবন ধামে বনে জঙ্গলে এলেন, বন দর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য। এই কথাটা শোনার পরে লক্ষ্মী দেবীর আরো ক্রোধ বেড়ে গেল। কেন? এত ধন সম্পদ ছেড়ে আমার প্রভু বনে এসেছে, বনবাস হতে চাইছে, বনবাসিনী হতে চাইছে, এত সম্পত্তি ছাড়ি কেনে গেল বৃন্দাবন, তারই হাস্য করিতে লক্ষ্মী করিল সাজন। আরো ক্রোধ হলো, একবার যদি তাকে পাই, তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফল ফুল লোভে গেল পুষ্প বাড়ি। বৃন্দাবন ধামে কি পাওয়া যায়? না সোনা গয়না হীরা মুক্তা কিছু নেই। কি আছে? পত্র পুষ্প ফল গাভী দুগ্ধ ননি মাখন, এছাড়া কোনো কিছুই লাভ করা যায় না। এই কর্ম করে কাহা বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুর দেহয়ানি। এত বলি মহালক্ষ্মীর সব দাসী গণে, কোটি বস্ত্রে বান্ধিয়ানি প্রভুর নিজ গণে। লক্ষ্মীর দাসীগণ, সেবিকাগণ, মূল মূল যারা পূজারী পান্ডা, তাদেরকে বন্দন করে লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করলেন। তারা দাবি করছেন, শাসন করছেন যে তোমরা আমাদের প্রভুকে অতি শীঘ্র আমাদের কাছে ফিরিয়ে দাও। লক্ষ্মীর চরণে আনি করে প্রণতি, ধন দণ্ড লয়ে আর করে মিনতি। কত শাসন! তোমরা আমার প্রভুকে এনেছ, পান্ডাদেরকে বেঁধে এনে লক্ষ্মীর চরণে ভুল স্বীকার করাচ্ছেন, ক্ষমা চাইছেন যে মা লক্ষ্মী ক্ষমা হয়েছে, ক্ষমা করে দাও, ভুল হয়েছে আমাদের। কত বড় শাসন লক্ষ্মীর সেবিকাগণের। রথের উপরে করে দণ্ডের তারণ, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। আবার যখন লক্ষ্মীর সেবিকাগণ দেখলেন এই রথে করে জগন্নাথ দেব এসেছেন,
লক্ষ্মীর সেবকগণ মনে করছে রথটাকে আমরা এক্ষুনি ভেঙে ফেলবো। কেন? এই রথ যদি ভালোভাবে থেকে থাকে, এই ব্রজবাসীগণ আবার মাঝে মাঝে যাবেন জগন্নাথের আনার জন্য, রথকে ভেঙে ফেলে সবাই। লক্ষ্মীর সেবিকাগণ এত রাগান্বিত হয়েছে, জগন্নাথদেবের রথ, জগন্নাথদেবের গাড়ি সব কিছু ভেঙে ফেলে দিচ্ছে, যেন এরা দ্বিতীয়বার আর যেতে না পারে দ্বারকায়। রথের উপরে চড়ে দণ্ডের তারও লাঠি দিয়ে রথকে মারছে, যেন রথটাকে ভেঙে ফেলার মতো। চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ, সবে ভৃত্যগণ কহে কর জোর হাত, কালি আনি দিব তোমার আগে জগন্নাথ। কিছু কিছু জগন্নাথের সেবকগণ লক্ষ্মীর সেবিকাগণের চরণে মিনতি করছে, হে দেবীগণ, তোমাদের চরণে প্রণিপাত নিবেদন করছি, রথটাকে তোমরা ভেঙে দিও না, এত অনিষ্ট আমাদের করো না, আমরা আগামীকালকে তোমাদের জগৎপতি জগন্নাথকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে আসবো, তোমরা রথ ভেঙে দিও না, এই বৃন্দাবন ধামের কোনো ক্ষতি করো না তোমরা। আজকে জগন্নাথের পাণ্ডাগণ অনুরোধ করছে, রাধি হে ললিতা, কি বলে লক্ষ্মীগণ, তোমাদের চরণে প্রণাম নিবেদন করছি, তোমাদের প্রভুকে আমরা কালকে দিয়ে আসবো। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘরে, আমার সম্পদের লক্ষ্মীর সম্পদ বাক্য গোচরে। তবেই লক্ষ্মী দেবী শান্ত হলেন। নারদ প্রকৃতি শ্রীবাস করে উপহাস, শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস। এসব লীলা কীর্তন, এসব গুণমহিমা মহাপ্রভু তার সেবকগণের সঙ্গে, তার ভক্তগণের সঙ্গে শ্রবণ করছেন। প্রভু কয়ে শ্রীবাস তোমাতে নারদ সভা, ঐশ্বর্য ভাবেতে তোমাতে ঈশ্বর প্রভাব। ইহ স্বরূপ দামোদর শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানেতে হো শুদ্ধ প্রেম ভাসী। আর এদিকে স্বরূপ দামোদর ললিতা সখী, সেই ললিতা সখী ব্রজবাসিনী শুদ্ধ প্রেম ভক্তি নিষ্কাম প্রেম করেছিলেন ভগবানের সঙ্গে। তিনি শুদ্ধ ভক্তি প্রেম ছাড়ার কিছুই বুঝেন না। স্বরূপ পায়ে শ্রীবাসন সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পরে মনে। হে শ্রীবাস, বৃন্দাবনের সম্পদ, ধন সম্পদের কথা কি তোমার মনে নেই? বৃন্দাবনে সহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সপ্ত তার এক বিন্দু। কেন? যারা বৃন্দাবন দর্শন করে দ্বারকা ধামে গিয়েছিলেন, যারা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছিলেন, তারা সাক্ষী দিয়েছিলেন ৩৩ কোটি দেবতারা, দেবীরা, তারা সবাই বৃন্দাবন ধামে ছিলেন কিছুদিন। দেবরাজ ইন্দ্র, পিতামা এবং কি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নিজের মুখে তিনি লিপিবদ্ধ করেছিলেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার সৃষ্টি, সারা পৃথিবীতে জানা ধন সম্পদ আছে, গোলকে বৈকুণ্ঠে দ্বারকায় মথুরা জানা ধন সম্পদ আছে, সেই ধন সম্পদগুলো বৃন্দাবন ধামের এক কোণার সমান হতে পারেনি। চিন্তামণি প্রাকর সৎমাস কল্প বৃক্ষ। আজকে ব্রহ্মা মথুরা দর্শন করে এলেন বৃন্দাবন ধামে, দ্বারকা দর্শন করে এলেন বৃন্দাবন ধামে, গোলক দর্শন করে বৃন্দাবন ধামে যখন এলেন, সকল রাজ্যের ধন সম্পদ একত্রিত করলেও বৃন্দাবন ধামের এক কণা মাত্র হতে পারবে না। তিনি কি বললেন? চিন্তামণির প্রকর সৎমস কল্প বৃক্ষ লক্ষা বৃত শ্বশুর ভীর বিপালয়ন্তম লক্ষ্মী শতসহস্র সব্রহ্ম সপমান গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি। বৃন্দাবন ধামের যে ধন সম্পদ, দ্বারকা ধামে ধন সম্পদগুলো আলমারিতে লক করা থাকে, ধন সম্পদগুলো আত্মগোপনে রাখা হয় দ্বারকা ধামে।
বৈকুণ্ঠে ধন সম্পদগুলো পাহারা দিবার জন্য দাঁড়িয়ে রাখা হয়েছিল জয় জয়কে, যাতে হারিয়ে না যায়। কিন্তু বৃন্দাবন ধামের ধন সম্পদ, বৃন্দাবন ধামের মনে মুক্তাহার রাস্তায় এনি টাইম ইধার উধার হয়ে যাবে। বৃন্দাবন ধামে এত হিরে গয়না, এত মুক্ত, রাস্তায় ছড়াছড়ি, রাস্তায় পড়ে আছে। বৃন্দাবন ধামের ধন সম্পদ কেউ পাহারা দেওয়ার মতো মানুষ নেই। কত সোনার উপর, কত হীরা গয়না মুক্ত পড়ে আছে, কে নেবে? কারো অভাব নেই। চিন্তামণি প্রকর, চিন্তা করা মাত্রই আপনি পেয়ে যাবেন। কারো সম্পদ আপনাকে হরণ করতে হবে না। আপনার হিরে গয়না মুক্তা চাই, মনে মনে কল্পনা করার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী পাঠিয়ে দেন, তোমার কি সম্পদের দরকার আছে। এবং কি বৃন্দাবনে যে বৃক্ষলতা, বৃক্ষ গাছগণ আছেন, তারা কল্প বৃক্ষ, তারা কল্পময়। আজকে কোনো কিছু কল্পনা করলে হাতের মধ্যে চলে আসে। এই সম্পদ, এই ধন, এই কল্প বৃক্ষ, এই চিন্তামণি না আছে বৈকুণ্ঠে, না আছে মথুরায়, না আছে দ্বারকায়, কোথায় আছে? কেবল বৃন্দাবনে সেগুলো অবস্থান করছেন। চিন্তামণি প্রকর সৎ মশ কল্প বৃক্ষ, বৃন্দাবন ধামের বৃক্ষগুলো কল্প বৃক্ষের সমান। অতএব হে নারদ, হে শ্রীবাস, তোমার কি মনে নেই? কি ভুলে গিয়েছিলে যে বৃন্দাবন ধামে যাওনি, বৃন্দাবন দর্শন করনি? অতএব সারা পৃথিবীর যা ধন সম্পদ আছে, বৃন্দাবন ধামের কণামাত্র সমান হতে পারবে না। বৃন্দাবনে সহযোগ যে সম্পদ সিন্ধু, বৃন্দাবন ধামের ধন সম্পদ হতে সমুদ্র সিন্ধু, সমুদ্রের সমান। আর বাকি ধন সম্পদগুলো মথুরা দ্বারকাগুলো বিন্দু, সামান্য, কণামাত্র। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধ্বনি তাহা বৃন্দাবন ধাম। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণি গণ দাসী চরণ ভোজন। সেই চিন্তামণি নিজেই চরণ সেবা করতে আসছেন শ্রীমতী রাধারানীর। কল্পবৃক্ষ লতার তাহা সহযোগদান, পুষ্প ফল বিনা কেহ নাগম নামাগে অন্নধন। অনন্ত কাম ধনু তাহা ফিরে বনে বনে, যে স্বর্গের একটা কামধেনু রক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র কত সৈন্য সামন্ত পাহারাদার করেছিলেন। স্বর্গে একটাই মাত্র কামধেনু আছে, সেই কামধেনুকে যেন কেউ হরণ করে না নিয়ে যায়, সেই জন্য দেবতাগণ সবসময় পাহারা দিয়ে রাখেন। কিন্তু এত বড় ৩৩ কোটি দেবতাদের মধ্যে একটাই কামধেনু আছে, কিন্তু বৃন্দাবন ধামে হাজার হাজার লাখো লাখো কামধেনু রাস্তায় বিচরণ করছেন। চিন্তা করুন, স্বর্গের দেবতাদের কাছে একটাই কামধেনু, আর বৃন্দাবন ধামে হাজার হাজার লাখো লাখো কামধেনু রাস্তায় বিচরণ করছে। অনায়াসে ভগবত নামে তারা নীলাকীর্তন শ্রবণ করছে, অনায়াসে ভগবানের সঙ্গে প্রেম করছে। তাহলে শিবাস, তুমি কি ভুলে গিয়েছ? কথা বৃন্দাবন ধামের ধন সম্পদ, কথা দ্বারকা বৈকুণ্ঠের ধন সম্পদ, তুমি কার সঙ্গে কার তুলনা করছ? অনন্ত কামধেনু তারা ফিরে বনে বনে, কোনো পাহারাদার নেই। নিজের মনে নিজের মনে সেবা পূজা করছে, তারা নিজের মনে ভ্রমণ করছে। দুগ্ধ মাত্র দেন কেহ না মাগে অন্ন ধনে, সহজ লোকের কথা যাহা দিব্য গীত, সহজ গমন করে জৈসে নিত্য প্রীতম। সর্বত্র জল যাহা অমৃত সমান, শ্রীদানন্দ জ্যোতিষ যাহা মূর্তিমান। সে বৃন্দাবন ধামে কারো কখনো পিপাসা লাগে না, কারো কোনো খিদে লাগে না। কেন? সেখানে যাহা জল গ্রহণ করবেন অমৃতের সমান। যে অমৃত, এক বিন্দু অমৃত পান করার জন্য দেবতাগণ এসেছিলেন, কিন্তু সেই সমুদ্র
অমৃত সমুদ্র, অমৃত কুণ্ড বৃন্দাবন ধামে একাকার হয়ে আছে। লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মী রসমাস, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাস। এইভাবে শ্রীবাস পণ্ডিত আর স্বরূপ দামোদর বৃন্দাবন ধামের সাথে কার সঙ্গে কার তুলনা করলেন সেগুলো মহাপুরুষ শ্রবণ করছেন, লক্ষ্মী দেব শ্রবণ করছেন। এখানে শুনি প্রেমাবেশ নৃত্য করে শ্রীনিবাস, কক্ষ তালি বাজায় করে অট্র অট্র হাস। রাধার শুদ্ধ রস প্রভু আবেশ শুনিল, সেই রসাভাসে প্রভু নিত্য আরম্ভিল। এসব লীলা কথা শ্রবণ করা মাত্রই মহাপ্রভু নিজেকে ধরে রাখতে পারলেন না, যে এরকম অপ্রাকৃত বৃন্দাবন ধাম, অপ্রাকৃত ধন সম্পদ, যে বৃন্দাবন ধামে আমরা অবস্থান করেছি, মহাপ্রভু নিজেকে ধরে রাখতে পারছেন না। কার সঙ্গে কার তুলনা? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র জায়গা, সুপ্রিম জায়গা, ভগবানের প্রাণ, ভগবানের হৃদয়, সেই জায়গাতে আমরা অবস্থান করছি। রসাবেশে প্রভু নিত্য স্বরূপের গান, বল বল বলি প্রভু পাতে নিজ গান। আজকে স্বরূপ দামোদর আর শ্রীবাস পণ্ডিত প্রেম রস কথা আলোচনা করছেন, আর মহাপ্রভু কান পেতে শ্রবণ করছে। শ্রীবাস আবার বলো, গদাধর পণ্ডিত না স্বরূপ দামোদর আবার বলো, তোমাদের মুখে আমি ব্রজের কথা শ্রবণ করছি। ব্রজ রস শুনে প্রভুর প্রেম উথলিল, পুরুষোত্তম গ্রাম কভু প্রেম ভাসাইল। মহাপ্রভুর প্রেম বন্যায় পুরো পুরুষোত্তম ধাম ভেসে যাচ্ছেন। মহাপ্রভুর প্রেম এতটাই তার আলিঙ্গন, এতটা তার প্রেম আস্বাদন। লক্ষ্মী দেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নিত্য করে হইল দ্বিতীয় প্রহর। মহাপ্রভু এদিকে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সেবকগণের সঙ্গে আলোচনা করে ইষ্ট গোষ্ঠী করে তিনি তার বাড়িতে চলে গেলেন। এদিকে সভা লইয়া নানা রঙে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করে কইল জগন্নাথ দর্শন। এদিকে কি হলো? জগন্নাথ দেব বৃন্দাবন ধাম মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে না থেকে তিনি কোথায় গিয়েছিলেন? পূর্ণ স্বভাব বলে না, পূর্ণ স্বভাব মা ভগবানের দূর হয়নি কেন? বৃন্দাবন ধামে তিনি এসেছেন, প্রতি বৃক্ষ তলে তলে, প্রতি অণু পরমাণুর মধ্যে তার দিব্য স্মৃতি স্মৃতি হয়েই রয়েছেন। মহাভগবান জগন্নাথের নিজের বাড়িতে এসে আত্মগোপনে না থেকে তিনি সরাসরি চলে গেলেন উপবনে, বৃন্দাবন ধামের বনে বনে জঙ্গল জঙ্গল চলে গেলেন। যেমন বাল্যলীলায় এই গাছের ডাল থেকে সেই গাছের ডাল, ডালে গিয়ে ফল আনয়ন, বিভিন্ন সখীগণের বাড়িতে চুরি করে মাখন সেবন, সেই লীলাগুলো মহাভগবান জগন্নাথ দেবের খুব মনে পড়ে যাচ্ছে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানান্ত দুকুল চৌরম, অনেক জন্মার্চিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। আজকে ভগবানের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই সেই যমুনার জল, এই সেই বৃন্দাবন, গিরিরাজ, গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সব কিছু তার মনে পড়ে যাচ্ছে বৃন্দাবনে এসে। আজকে মহাপ্রভু সেই সব দর্শন করে থাকতে পারছে না। জগন্নাথ দেব বৃন্দাবন ধামে এসেছেন, আর বৃন্দাবন ধামেতে মহাপ্রভু সেই লীলা কথা শ্রবণ করতে করতে ওই চৈত্য পূজা কেন
তারে স্মৃতি, তারে দিব্যাদি দিব্য লীলা ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। মহাপ্রভু নিজেকে ধরে রাখতে পারছেন না, ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া বৃন্দাবনে, আসিয়া বৃন্দাবনে নাচে গৌররায়, ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। বৃন্দাবনে তরুলতা প্রেমে কয় হরি কথা, নিকুঞ্জের পাখি গুলি, নিকুঞ্জের পাখি গুলি হরি নাম শোনায়, ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। হরি বলে গৌর বলে হরি হরি, সারি বলে হরি হরি, গৌর বলে হরি হরি, সারি বলে হরি হরি। মুখে মুখে সুখ সারি, মুখে মুখে সুখ সারি হরি নাম গায়, ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। হরি নামের মাতা হয়ে, হরি নাম সিঁচে দে, হরি নামের মাতা হয়ে, হরি নাম সিঁচে দে। ময়ূর ময়ূরী প্রেমে, ময়ূর ময়ূরী প্রেমে নাচিয়ে কলায়, ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া যমুনার কোলে, আসিয়া যমুনার কোলে নাচে হরি হরি বলে, যমুনায় ছলিয়ে সে, যমুনায় ছলিয়ে সে চরণ ধোয়ায়, ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। ডোলে ডোলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া বৃন্দাবনে নাচে গৌররায়, ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া যমুনার কোলে নাচে হরি হরি বলে, যমুনায় ছলিয়ে সে চরণ ধোয়ায়, হর ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। ঢোলে ঢোলে গোরার চাঁদ হরি গুণ গায়। এইভাবে মহাপ্রভু সাক্ষাৎ নিজে বৃন্দাবন ধামে এসে, গুন্ডিচা মন্দিরে এসে বৃন্দাবনকে স্মরণ করে, বৃন্দাবন দর্শন করে জগন্নাথ দেব নিজেই অপ্রাকৃত লীলায় বিলীন হয়ে যাচ্ছেন। তিনি থাকতে পারলেন না।
বিভিন্ন বৃক্ষে বৃক্ষে চড়ে ফল আহরণ করছেন, বিভিন্ন ফুল বাগান থেকে ফুল আহরণ করছেন, সেই ফুলগুলো তার ভগিনী সুভদ্রাকে অর্পণ করছেন। তিনি যে ভগবান, তিনি যে রাজা ধীরাজ, তিনি যে দ্বারকাধীশ গোলকপতি, তার ভগবানের ভগবত্ব প্রকাশ হারিয়ে গেলেন। ভগবান তিনি নিজেকে বিলীন করে দিলেন, আমি যে ভগবান তার মনে নেই। তিনি বৃন্দাবন ধামে যমুনায় স্নান করতে গেলেন, নরেন্দ্র সাগরে স্নান করতে গেলেন, ভক্তগণের সঙ্গে সগাদের সঙ্গে আলিঙ্গন করতে গেলেন। এইসব লীলা দর্শন করে জগন্নাথ দেবের বাসনা হলো, আমি যদি অনেক দিন বৃন্দাবন ধামে থাকতে পারতাম, আমি সারাটা জীবন যদি বৃন্দাবনে থাকতে পারতাম, কিন্তু বিধির বিধান আমাকে তো যেতে হবেই। সেই জন্য যখন পূজারী পান্নাগণ গুন্ডিচা মন্দির যাচ্ছেন, দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব সিংহাসনে নেই। কোথায় গিয়েছেন? অনেক সন্ধান করাবে, দেখা যাচ্ছে জগন্নাথ আর সুভদ্রা, কৃষ্ণ আর সুভদ্রা ভগিনী, তারা বন জঙ্গলে বৃন্দাবন ধামে উপবনে ফুল চয়ন করতে গিয়েছেন, ফল আহরণ করতে গিয়েছেন। ভগবান আজকে ভগবান নেই, তিনি বৃন্দাবনের গোপবেশে গোচারণ করছেন। সে অপরাগত দিব্য লীলা মহাপ্রভু দর্শন করছেন তার সপার্ষদ ভক্তদেরকে নিয়ে। মহাপ্রভু এইসব দিব্য লীলা দর্শন করে নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি ঢুলে ঢুলে বারে বারে পড়ে যাচ্ছেন। কখনো ভক্তের কোলে পড়ে যাচ্ছেন, কখনো ভক্তের চরণে পড়ে যাচ্ছেন, তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না। সেজন্য কি বলছেন? ঢোলে ঢোলে গোড়ার চাঁদ হরি গুণ গান। তিনি বারে বারে মূর্ছা হয়ে পড়ে যাচ্ছেন। সে দিব্যাদি দিব্য লীলা আমরা শ্রবণ কীর্তন করছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আজকে এখানে দিব্যাদি দিব্য চরিত কথা বিশ্রাম। আগামীকালকে আমরা আবার উল্টো রথযাত্রা সম্বন্ধে আলোচনা করব। চৈতন্য চরিতামৃতকে কেন্দ্র করে আমরা জগন্নাথকে পুনরায় রথে বসিয়ে আমরা দ্বারকায় পদার্পণ করব। দ্বারকায় আমরা রিটার্ন চলে যাব, ফিরিয়ে যাব, উল্টো রথ করব। কীভাবে মহাপ্রভু আস্বাদন করলেন সেগুলো আমরা আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং কি লাইক করে দেবেন, এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে শ্রবণ করার সৌভাগ্য করবেন। আপনিও শ্রবণ করুন, আপনার বন্ধু বান্ধব সন্তানকে আপনারা শ্রবণ করার সৌভাগ্য করে দেবেন। কেননা এই ভগবানের দিব্যাদি দিবলীলা শ্রবণ কীর্তন যতই করবো আমরা, ততই ভগবানের কৃপা লাভ করবো, ভগবানকে জানতে পারবো। শুদ্ধ চেতন শুদ্ধ ভক্তি আমাদের উদয় হবে শ্রবণের মাধ্যমে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন।